এটা তো পাখি না রে, আমেরিকান বার্ড। হাই, আমি নীরব। হাই, আই এম জেরিন, নাইস টু মিট ইউ। হাতটা ছাড়, হাত না ছাড়লে কেমনে হাত মিলে? ধুর, বস। তো আপনি কিসে আসছেন? ট্যাক্সি? ও আচ্ছা, ট্যাক্সির এসি ঠিকঠাক ছিল তো? মানে গরম লাগেনি তো বেশি না? না, এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগছে। আসলে ছোট থেকে বড় হয়েছে আমেরিকাতে। যদি আমি বিয়ে করি তাহলে বাংলাদেশে কোনো ছেলেকে বিয়ে করব। ইফ ইউ ডোন্ট মাইন্ড, বাট আই উইল মাইন্ড। আপনি না খুব ভালো করেছেন যে দেশের মাটিতে বিয়ে করার চিন্তা করেছেন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সামনে বসতে চাচ্ছিলাম, পেছনে বসলে আমার সমস্যা হয় তো। কি করবি এখন তাহলে? তো তুই ড্রাইভ করাতে। জানোস তো আমি গতকালকে বাথরুমে করে ব্যথা পাইছি বাম পায়ে। কনফিডেন্স পাচ্ছে না, তাহলে আপনি চালান নাকি? এখন আমারই তো চালাতে হবে তো। থ্যাঙ্কস আ লট। আপনাদের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগছে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গাতে যদি নিয়ে যেতেন আমার ভালো লাগছে। অবশ্যই, তুই শুধু আমাকে বলবেন আপনার কখন ঘুরতে ইচ্ছা করে। কিন্তু আপনার নাম্বারটা আমার নাম্বার কেন? ফেসবুক আইডি, টিকটক, হোয়াটসঅ্যাপ, ভাইবার আমি সব দিয়ে দিচ্ছি আপনাকে। শার্প ব্রেন। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। আর আর কি কই গেছিলি তুই? রাস্তা কই গেছিলাম? টিপস আনতে কোথায় গেছিলি? আমি তো মনে হচ্ছে তুই হারাই ফেলেছ। হ্যালো, কে? এটা নীরবের নাম্বার না? কে বলছেন? আজকে বিকেলেই তো নাম্বারটা দিলেন। আমি জেরিন। এত তাড়াতাড়ি গলাটা ভুলে গেলেন? না না, ওই গভীর রাত তো, তাই গলাটি একটু অন্যরকম লাগছে। এত রাতে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম না তো? বিরক্ত কেন হবো? এখন আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে যদি ওয়েটিং পায়, তখন উনি মাইন্ড করতে পারে। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, হ্যাঁ আমি সিঙ্গেল। কি বলেন? আপনি এত রাতে আমাকে ফোন দিয়েছেন, আপনার কেউ নেই? আমারও এমন কেউ নেই। সরি সরি, আজকেও আমি লেট করে ফেললাম। কেমন আছেন আপনি? আপনাকে তো আজ বেশ সুন্দর লাগছে। কেন, আমাকে আগে কখনো সুন্দর লাগেনি? কিন্তু আজকে আপনাকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে। দাড়িটা মনে হয় ছোট করেছেন। ও আচ্ছা। আজকে কোথায় নিয়ে যাবেন ঘুরতে? গরুর দুধে চা খেয়েছেন কখনো? না। উঠেন। আমি একটা জিনিস বুঝলাম না, এরকম দামরা একটা নাদুস নুদুস ছেলে কান্নাকাটি করতেছে। গার্লফ্রেন্ড কি করবো? গার্লফ্রেন্ড নিয়ে তুই বিষয়টা এত পার্সোনালি নিতেছিস কেন? পার্সোনালি নিব না। ও যদি আরেকটা ছেলেকে বিয়ে করে চলে যায়, তখন কিন্তু তুই ওরে সারা জীবনের জন্য হারাবি। আর ও যদি আমাকে বিয়ে করে, মাঝে মধ্যে তুই তো ভাবিরে দেখতে পারবি। ঘরের জিনিস ঘরে থাকলো। আমার একটা জিনিস মাথায় আসে না, কিন্তু আজ পর্যন্ত না কিন্তু একটা প্রেমও করেনি। আরে তুমি আমাকে সত্যি বলো না, চাপ আমার। আমার কাছে প্রেমটা হচ্ছে বিয়ের পরে। বিয়ের আগে যে প্রেমটা, ওইটা হচ্ছে অনিশ্চিত। মানে প্রেম হবে বিয়ের পর। বিয়ের পরে আমরা প্ল্যান করতে পারবো, একসাথে সারা জীবন থাকতে পারবো। যদি প্রেম করতেই হয় বিয়ের পরে, বিয়ের আগে নো প্রেম। অসাধারণ। আমরা কি বসে বসে এইসব কথাই বলবো নাকি কিছু খাবো? এক্সকিউজ। কি হলো? অর্ডার দিবেন? আমার কি হলো? কানের দুলটা পড়ে গেছে। কারেন্ট তো পড়ে গেছে। হ্যাঁ। আমি খুঁজবো কারেন্ট। না না ঠিক আছে, আমি খুঁজতেছি। আরে নীরব সাহেব না? কে নীরব? তুমি? কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। এখন তো চিনবেনই না। যাই হোক, নতুন জয়েন করেছেন? জয়েন মানে? সমস্যা নেই, তাহলে 3 মাস টিকে যাবে। জয়েন যেহেতু করেছেন বিনা নোটিসে, ছাতাই হয়ে যাবেন। এনজয়। কিন্তু ওকে চিনেন? নাম তো তোমার বললো। কিন্তু আমি কিন্তু চিনি না, ট্রাস্ট মি। পাগল হয়তো বা। দেখো তো ছবিটা কেমন হয়েছে? হ্যাঁ সুন্দর। হ্যাঁ। কি হয়েছে? তুমি কি কিছু বলবা? বলতে পারতেছি না তো। আচ্ছা তুমি তো আসলেই সিঙ্গেল না? আমেরিকা কেউ নাই তো তোমার? থাকলে তো বলতামই। একটু চোখটা বন্ধ করো না প্লিজ। মানে? করো না, চোখটা বন্ধ প্লিজ। আমি আচ্ছা আচ্ছা। উইল ইউ ম্যারি মি? হোয়াট? বিয়ে করবে আমাকে? ফরমালিন মুক্ত। তুমি ফরমালিন মুক্ত না যুক্ত এটা দেখে আমার কোনো লাভ আছে? 2 দিনের মেলামেশাতে তুমি ধরে নিলে আমি তোকে ভালোবাসি। কি বলো তাহলে? যে আমরা এতদিন এত ঘোরাফেরা করলাম, মেলামেশা করলাম, এতটুকুর জন্য তুমি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছো? আমাদের বাঙালি ছেলেদের না এই একটাই সমস্যা। একটা মেয়ে 2 দিন যদি একটা ছেলের সাথে ঘুরে 3 দিনের মাথায় যে প্রপোজ। ভালোবাসা এত সস্তা? এত অল্প সময় ভালোবাসা হয়ে যায় 2 দিনের মধ্যে?
তোমার সমস্যা কি? তোমার বাসার সামনে কেন আসছো? রিয়েলি সরি আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। তোমার ফোন ধরতেছিলাম। হুট করে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য সময়ের প্রয়োজন। তো পাগলামি বাদ দাও, পাগলামি আমাকে দেখার লাভ নেই। তুমি প্লিজ এখান থেকে যাও, কেউ দেখার আগে প্লিজ যাও। আমি যাবো না, যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলবো আমি যাবো না এখান থেকে, আমি এখানেই দাঁড়ায় থাকবো। আমি কিন্তু পুলিশ ডাকবো, প্লিজ। জেরিন ফাইজলামি করছ তুই আমার সাথে? তোর ছোটবেলার খেলার সাথী আমার সাথে ফাইজলামি করে, আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাইছে, আমার সাথে আই টু আই কন্ট্যাক্ট করছে, আর এখন সে বলতেছে আমাকে ভালোবাসে না। ঠিক আছে, আমি তোকে ভালোবেসে ফেলাইছি সত্যি। হাসতেছিস কেন? তুই ভালো থাক। যাইস না দোস্ত, অ্যাটলিস্ট আমার বইলা যে আমি কি করব। জীবনে যত মায়ের ডিচ করছস সব মায়ের কাছে গিয়া পায়ে ধরে মাপ চা। ওরা যদি তোরে মাপ করে তাহলেই তুই পাপ মুক্ত হতে পারবি, নাহলে এভাবেই জ্বলে পড়ে মরে যাবি। ইগনোর করতেছো কেন আমাকে? চোরজু, আমার ফোন ধরতেছো না কেন? আমি তোমার ফোন কেন ধরবো? এরকম কোনো কথা ছিল তোমার ফোন ধরবো আমি? আমি খারাপ মানুষ ছিলাম, আমি আগের মতো আর নাই। আই প্রমিস, গড প্রমিস। তুমি চেঞ্জ হলেই কি না হলেই কি? আমি তোমার হাত জোর করতেছি, প্লিজ আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ তুমি আমার ছাইড়া যাও না। আমার ভুলটা কি, অপরাধ কি? আমি ঠিক হয়ে যাব, তুমি যেমনে বলবো আমি তেমনিই চলবো, তাও তুমি আমার ছেড়ে যাও না। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, তোমার কাছে আমি দয়া করে রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে, মানুষজনের সামনে আমাকে প্লিজ আর ছোট করো না। তোমার এই মুখটা আর জীবনে দেখতে চাই না। ঠান্ডা চাইতেছে তোর ঠাড়া একটা চটকানি দিই ভঙ্গ ধরে যায়। কবির সিং এর ভাই নীরব সিং হইতে চায়, একটা মাইয়া যাইব 10টা মাইয়া তোর জীবনে আয় পড়বে। আমি ওরে ভুলার জন্য চেষ্টা করছি, আমি প্রতিদিন চেষ্টা করতেছি কিন্তু ভুলতে পারতেছি না। কিছু একটা কর দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত, কিছু একটা কর না। কি এগুলা? তুমি মারা যাবা ভালো কথা। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি মরবো, মানে আমি মরবোই। তোমার এসব পাগলামি বাদ দিবা। আমার কষ্ট হবে না? দেখো আমি সুইসাইড করবো মানে করবোই। আমার তোমার সাথে কোনো কথা নাই, আমি সুইসাইড করে মারা যাবো, তুমি দেখবা এবং দোষী হবা তুমি। আল্লাহ কেন? তুমি যদি আমাকে প্রথম থেকেই পছন্দ করে থাকো তাহলে আমার সাথে এতদিন এরকম করলা কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। ওদিন ওই রেস্টুরেন্টে একটা মেয়ে এসে তোমাকে কি বলেছিল? ওই মেয়ে যা বলেছে আমি কিন্তু সব শুনেছি। আমি যখন তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করি আমি জানতে পারি যে তুমি কোনো রিলেশনে স্টেবল থাকো না। আমি যদি কোনো রিলেশন করি সেটা পার্মানেন্ট করবো। এজন্য চিন্তা করেছি তোমার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ করে দিব। কন্ট্যাক্ট অফ করার পরে তুমি যেভাবে ডে বাই ডে পাগলামি শুরু করলো আমার জন্য, তখন অবশ্য আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে আসলেও ভালোবাসো। তো আমি কি তোমার পরীক্ষা পাশ করেছি? কোন রকম পাস করছো।